স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? জি জি, দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা, 1 মিনিট। এখন মনে হয় দেখা যাচ্ছে, তাই না? এখন দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জি 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 আচ্ছা, লাস্ট ক্লাসে কোন মানে কি কি দেখিয়েছিলাম কারো খেয়াল আছে? আমরা মনে হয় সবকিছু দেখাতে পারিনি আমি। সেটিংসে মনে হয় কিছু জিনিস অ্যাপিয়ারেন্স দেখাতে থেকে কিছু চেয়েছিলাম। ম্যাডাম অ্যাপিয়ারেন্স থেকে কিছুটা, হ্যাঁ। প্লাগইনস নিয়ে তো আলোচনা করেছি। অ্যাপিয়ারেন্স থিম, প্লাগইনস এগুলো নিয়ে তো আলোচনা করেছি, তাই না? না, না প্লাগইনসও বলেন নাই ম্যাডাম, থিমটা বলেছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে আমি প্লাগইনস আমি বলছি, কিন্তু প্লাগইনসটা ইনস্টল করব না। আহ, আমি আজকে কিছু পেজ আর পোস্ট আপনাদের সামনে ক্রিয়েট করব। তো প্লাগইনস হচ্ছে আমরা যেমন কি বলে, আমরা যেমন হচ্ছে মানে এটা হচ্ছে একটা অ্যাপস এর মতো আপনার কাজ করবে। প্লাগইনসটা প্লাগইনসটা মানে একটা নির্দিষ্ট কাজের জন্য হচ্ছে প্লাগইনস ইউজ করা হয়। আপনি যেমন আমি যদি বাসার সাথে একটা বাড়ির সাথে তুলনা করি, তো বাড়িতে হচ্ছে আমরা যেমন লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ এগুলা হচ্ছে একটা নির্দিষ্ট কাজের জন্য আমরা ইউজ করি। তো ঠিক ওয়েবসাইটের ক্ষেত্রেও প্লাগইনস গুলো হচ্ছে আপনার ওরকম নির্দিষ্ট কাজের জন্য ইউজ করা হবে। আর থিমটা আমি বলেছিলাম, থিমটা হচ্ছে আপনার একটা স্ট্রাকচার। আমরা যেমন বাসা তৈরি করার সময় যেমন একটা স্ট্রাকচার আগে প্রথমে তৈরি করে নেই বাঁশ কাঠ দিয়ে, তো তেমনি ভাবে আমরা থিমটা নিব হচ্ছে আমাদের ওয়েবসাইটটা তৈরি করার ওরকম একটা স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা একটা থিম নিব। আর প্লাগইনসটা হচ্ছে ওখানে আপনার আহ, ওটা কাঠামোটা তৈরি করার পর সেটাকে মানে সাজানোর জন্য বা বিভিন্ন ফাংশনালিটির কাজগুলো করার জন্য আমাদেরকে প্লাগইনস ইনস্টল করতে হবে, প্লাগইনস লাগবে। তো অ্যান্ড্রয়েড সেটের ক্ষেত্রে আমরা যেগুলোকে যেমন অ্যাপস বলে থাকি, তো তেমনি আমরা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যখন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করব, ওই জিনিসগুলোকে আমরা হচ্ছে প্লাগইনস বলবো। তো এইটা হচ্ছে মেইনলি প্লাগইনস নিয়ে আলোচনা ছিল। তো আমরা হচ্ছে যখন কোনো নতুন প্লাগইনস ইনস্টল এখানে করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই অ্যাড নিউতে গিয়ে আমরা প্লাগইন ইনস্টল করব। আমরা একটু দেখি যে আমাদের এখানে কোনো প্লাগইনস আছে কিনা। আচ্ছা, এখানে আমরা সার্চ প্লাগইনে কি আমাদের যে প্লাগইনসটা দরকার আমরা সেটার নাম লিখে এখান থেকে আমরা প্লাগইন ইনস্টল করতে পারবো। আর আমাদের আগে থেকে যদি কোনো প্লাগইন ইনস্টল ম্যাডাম একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। বলেন। ম্যাডাম আপনার এখানে যে ড্যাশবোর্ড এসেছে, এই ফাংশনগুলো অ্যাকচুয়ালি আমার এখানে আসেনি। এটা কি থিম ইনস্টল না করতে পারার কারণে আসেনি, না আমি কি এখানে কিন্তু প্রবলেমের এখনো কারণে আসেনি একটু জানতে চাচ্ছিলাম। কোনো থিম ইনস্টল আমার এখানে কিচ্ছু নাই, আমি কিচ্ছু এখন ইনস্টল করি নাই। হুম, তো আমার তাহলে ম্যাম এই যে ড্যাশবোর্ড আপনার, আচ্ছা, আমি ড্যাশবোর্ডে যাই। হ্যাঁ, জি ড্যাশবোর্ড, এই ফাংশনগুলোই তো আমার আসতে, তাহলে আ- আমি দেখবো ও শিখবো কোথা থেকে? আমি বলি মানে কি এই সাইডের এই ফাংশন গুলো আপনার আসে নাই? পোস্ট, না, ভিডিও, এই সাইটগুলো আসে এখানে এখানে যেটা আসছে ম্যাম 403 ফরবিডেন, এই মেসেজটা আসছে ওই জায়গাটাতে। আমি যখনই ওখানে ক্লিক করতেছি 403 ফরবিডেন এই মেসেজটা আসতেছে আপনি কি নোটিফিকেশন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন? হ্যালো, ওয়ার্ডপ্রেস তো ইনস্টল করাই মেবি আমার এখানে। আপনাকে যে উনি ডোমেইন হয়তো লোকাল সার্ভারে বলছে, আপনি লাইভ কি সার্ভারে করেন এখনো। আপনি কি লোকাল সার্ভারের কথা বলছেন? ওফো ওফো, সরি ম্যাম, আমার অ্যাকচুয়ালি লোকাল সার্ভারে করা, আমার তো ইতে লাইভ সার্ভারে অ্যাকচুয়ালি করা নেই, সেই কারণে হয় আসছে না।
লোকাল সার্ভারেও আপনার আসার কথা, তো তাহলে আপনি যদি লোকাল সার্ভারে করে থাকেন তাহলে আপনার ইনস্টলেশনটা হয় নাই লোকাল সার্ভারে, ঠিক আছে? আর লাইভ সার্ভারের ক্ষেত্রে আপনাদের যদি ডোমেইন হোস্টিং পেয়ে যান তাহলে আমি যেভাবে দেখিয়েছি ওভাবে লাইভ সার্ভার ইনস্টল করে ফেলেন। আর যেহেতু আপনাদেরকে ইনস্টিটিউট থেকে এখন লাইভ সার্ভার দিয়েছে, তো আপনারা এখন থেকে লাইভ সার্ভারে প্র্যাকটিস করবেন, কারণ আপনারা যখন প্রফেশনালি কাজটা করবেন তখন কিন্তু আপনাদেরকে লাইভ সার্ভারেই কাজ করতে হবে। আর আজকে আমাকে আবির ভাইও মানে বলে দিয়েছে যে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিস করে না, যে কারণে হচ্ছে ডোমেইন হোস্টিং ইউজ হয় না। তো এটার পিছনে কিন্তু ইনস্টিটিউটের একটা কস্ট খরচ হয়, আপনাদের যদিও সেটা ফ্রিতে দিচ্ছে। তো অবশ্যই আপনারা যত বেশি প্র্যাকটিস করতে পারবেন আপনারাই আহ, লাভবান হবেন। তো এই জন্য বারবার অবশ্যই প্র্যাকটিস করবেন। আর যদি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে কিন্তু আমাকে বলছে যে যদি ওটা তো চেক করা যায় যে কারটা ইউজ হচ্ছে বা হচ্ছে না, তো যারটা ইউজ হবে না তার থেকে কিন্তু ডোমেইন হোস্টিং নিয়ে নিবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করবেন। আচ্ছা ম্যাডাম, আমরা যারা যারা হ্যাঁ, যারা ইউজ করবে তাদেরটাও কি নিয়ে নেওয়া হবে? না না, যারা ইউজ করবে তাদেরটা না, মানে যে ইউজ করবে না তারটা নিয়ে নেওয়া হবে। আচ্ছা, আপু এটা আমি কি তো পাইনি, আমরা কি তাহলে কিভাবে আচ্ছা, আপনি যদি আমাদের না নামেই পেয়ে থাকেন পেয়ে আপনি গেছি, পেয়ে এটা কি যাবেন। কারণ আলাদা আলাদা করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা তৈরি করতে হচ্ছে, তো একটু সময় লাগছে। তো যারা পাননি তারাও আজকের মধ্যে পেয়ে যাবেন আশা করি। জি আপু। আচ্ছা, প্লাগইনস নিয়ে কথা জি আচ্ছা। বলছিলাম। তো প্লাগইনস হচ্ছে কোথা থেকে, তাহলে এখানে গিয়ে আমাদের যেটা দরকার আমরা সার্চ করে সেটা ইনস্টল করে নিব। এরকম এই যে দেখেন ইনস্টল নাও এরকম লেখা আসবে। তো এটা আমাদের ডিফল্ট ভাবে কিছু প্লাগইনস আবার দিয়ে দেয়। তো সেই প্লাগইনস গুলো মানে আপনার যদি নিজেও আপনি যদি কোনো প্লাগইন ইনস্টল করেন বা আগে থেকে যদি ইনস্টল করা থাকে, তো সেই প্লাগইনসটা আপনাকে মানে দেখতে হয়। তাহলে যে প্লাগইনস এর ভিতরে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ইনস্টল প্লাগইন। তো ডিফল্ট ভাবে এখানে দুইটা প্লাগইনস থাকে। তো আমরা কাজ শুরু করার পূর্বে সবকিছু আগে মানে এখান থেকে আমি ডিলিট করে দিব। তো আমি এগুলো সিলেক্ট করতেছি, এখান থেকে ডিলিট অ্যাপ্লাই, এই জায়গাগুলো আমি ফাঁকা করে নিচ্ছি। আহ, এরপর হচ্ছে ইউজার ইউজার হচ্ছে ইউজার নিয়ে বলা হয় না, ইউজার হচ্ছে আপনার ওয়েবসাইটে কিন্তু ইউজার তৈরি করতে হবে। যেমন আপনার একটা ওয়েবসাইটের কিন্তু অনেক ধরনের কাজ থাকে, যেমন আমি আগে পোস্ট নিয়ে কথা বলছিলাম। তো পোস্ট যারা করে, ধরেন আপনি একাই কিন্তু সব সাইট মেনটেন করতে পারবেন না। তো এ কারণে আপনার কিছু ইউজার এখানে তৈরি করা লাগতে পারে। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার এখানে একজন অথরকে আপনি নিয়োগ দিবেন, সে আপনার এখানে এসে সে পোস্ট তৈরি করবে এবং পোস্টের কমেন্টস গুলোর আনসার করবে। এরকম আপনি একজনকে সিলেক্ট করে দিতে চাচ্ছেন, একজন ইউজার আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন। তো এরকম ইউজার আপনাকে ক্রিয়েট করতে হলে এই যে ইউজার যে অপশনটা, এই অপশনে আপনাকে আসতে হবে এবং এই যে অ্যাড নিউতে গেলে আপনি হচ্ছে ইউজার তৈরি করতে পারবেন। এরপর এখানে আছে হচ্ছে অল ইউজার। অল ইউজার হচ্ছে আপনার এখানে কতগুলো ইউজার আপনি তৈরি করেছেন বা এখানে কে কে আপনার আছে এবং তার রোলটা কি, সে এখানে অ্যাডমিন হিসেবে আছে না এডিটর হিসেবে আছে না অথর হিসেবে আছে, সেই সিরিয়ালটা সেই নামগুলো আপনি এখানে দেখতে পাবেন। যেমন এখানে কিন্তু ইউজার এখন বর্তমানে আমি ছাড়া আর কেউ নাই। সো এখানে এখানে আমার নামটাই হচ্ছে দেখাচ্ছে এবং আমার রোলটা কি, আমি এখানে অ্যাডমিন হিসেবে আছি, তো এই যে অ্যাডমিনিস্ট্রেটর দেখাচ্ছে। এবং পোস্টও এখানে দুইটা দেখাচ্ছে, একটা পোস্ট হচ্ছে ডিফল্ট ভাবে পোস্ট থাকে, আর আমি একটু আগে মানে টেস্ট করার জন্য একটু দেখতেছিলাম, তো এই কারণে এখানে আমি কয়টা পোস্ট করেছি সেটাও এখানে কিন্তু শো করতেছে। এই হচ্ছে বিষয়। এবং প্রোফাইলে গেলে হচ্ছে আপনার ইউজারের প্রোফাইলটা আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপর হচ্ছে টুলস এর মধ্যে তেমন বলার কিছু নাই। টুলস এর মধ্যে যেমন অনেক সময় আপনাকে এখানে অনেক ডেটা বা অনেক কিছু আপনাকে এক্সপোর্ট করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো সেই বিষয়গুলোই এখান থেকে করা হয় টুলসে এসে। আর সেটিংস নিয়ে একটু কথা বলি। সেটিংস এর অনেকগুলো অপশন। তো প্রথমেই যে অপশনটা আছে সেটা হচ্ছে জেনারেল। তো আমি জেনারেলে যাই। তো জেনারেলে দেখেন আহ এখানে হচ্ছে এই যে ম্যাম একজন জয়েন করতে পারছে, কেউ একজন জয়েন রিকোয়েস্ট দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, আমি জেনারেল সেটিংস এ গেলাম। তো আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, সবাই একটু, আমি ক্লাসটার লিংকটা যখন দিব আপনারা একটু দ্রুত জয়েন করে ফেলবেন। আচ্ছা, তো আমি জেনারেল সেটিংস নিয়ে কথা বলছিলাম। তো জেনারেল সেটিংস এর মধ্যে আমি ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করেছিলাম, তখন কিন্তু আমি সাইট নেম এবং বলেছি একটা স্লোগান দিয়েছিলাম। তো ওই জিনিসগুলাই, ওই সাইট নেমটাই আপনার এখানে এসে হয়ে গিয়েছে হচ্ছে সাইট টাইটেল। তো আপনার যদি কখনো, আপনি ওই সময় ধরেন সাইট নেম দিয়েছেন কিন্তু ওটা আপনার চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তো সেই কাজটা আপনি এখান থেকে এসে করতে পারবেন। বা আপনাকে ধরেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিয়ে দিয়েছে আপনার বায়ার, তো তখন আপনার সাইটের নেম, স্লোগান, আরো এখানে আদার্স অনেক কিছু আছে, এগুলো আপনার চেঞ্জ করার প্রয়োজন পড়বে। তো সেই কাজগুলো আপনাকে এই জায়গাটিতে এসে করতে হবে। তো সাইট টাইটেল হচ্ছে ওই সাইটের নেম, ট্যাগ লাইনটা হচ্ছে সেম ভাবে হচ্ছে ওই স্লোগান। তো আমি একটু এখানে, আগের দিন হচ্ছে কিন্তু আমি আইটি ফিউচার নাম দিয়েছিলাম, পরবর্তীতে আমি এটাকে আমার নিজের নাম দিয়ে দিয়েছি সাইট টাইটেলটা। এরপর হচ্ছে ট্যাগ লাইন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সাইট টাইটেল এবং ট্যাগ লাইন এই দুইটা জিনিস আসলে সাইটের কোথায় শো করে সেটা মনে হয় আমাদের জানা নেই, তাই না? তো আহ, আচ্ছা, এটা আমি পরে দেখাই এই জিনিসটা actually কোথায় শো করে। তারপর হচ্ছে আপনার এই যে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, এটা হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা, আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা থাকবে সেটা এখানে দিয়ে দিবেন। তো ডিফল্ট ভাবে এটা নিয়ে নেয়, দেওয়ার কিছু থাকে না। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইমেইল অ্যাড্রেস। তো এখানে হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস বা আপনি যে ক্লায়েন্টের হয়ে কাজ করবেন সেই ক্লায়েন্টের ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে মেম্বারশিপ। মেম্বারশিপটা কি জিনিস? সব ওয়েবসাইটে কিন্তু মেম্বারশিপ মানে এই অপশনটা আপনার মানে ক্রিয়েট করার প্রয়োজন পড়ে না। যেসব ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার মেম্বারদের বা ইউজারদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজনীয়তা আছে, সেই ক্ষেত্রে আপনাকে এই মেম্বারশিপটা অন করে দিতে হবে। যেমন আহ, দারাজে কিন্তু অ্যাকাউন্ট করতে হয় না, ওখানে কেনাকাটা করতে গেলে ওখানে আমাদেরকে অ্যাকাউন্ট করে ওদের মেম্বার হয়ে দেন আমি ওখানে কেনাকাটা করি। তো ওখানে এরকম ধরনের ওয়েবসাইট আপনাকে যদি এরকম মেম্বারশিপ, বা ধরেন আপনি কোনো চ্যারিটি ওয়েবসাইট তৈরি করতেছেন, ওখানে রেগুলার যারা ডোনেট করবে, তো ধরেন তারাও তো ওই ওয়েবসাইটের মেম্বার হবে, বা তো তাদের কিন্তু ওখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকবে। তো এরকম বা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমাদেরকে এরকম অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো এই যে অ্যাকাউন্টগুলো আমরা তৈরি করি ইউজার হিসেবে তৈরি করার প্রয়োজন পড়ে। তো এই ধরনের ওয়েবসাইট আপনাকে যখন তৈরি করতে হবে তখন এই মেম্বারশিপের এই অপশনটা আপনাকে অন করে দিতে হবে। এখন আহ, এই মেম্বারশিপ মানে এরা তো আসলে ইউজার, তাই না? এরাও কিন্তু ইউজার। তো এই ইউজার গুলো আপনার এখানে কি রোল প্লে করবে আপনার ওয়েবসাইটে, তারা কি হিসেবে থাকবে দেখেন। এখানে কয়েকটা অপশন আছে: সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। এখন আপনি এখানে যদি অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করে দেন, তার মানে কি আপনার এখানে যদি কেউ অ্যাকাউন্ট করে, আপনার ওয়েবসাইটে কেউ অ্যাকাউন্ট করলো এবং এখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করা, তার মানে হচ্ছে সে অ্যাডমিন, মানে সে অ্যাডমিন হয়ে গেল, সে আপনার ওয়েবসাইটের মানে পুরোটাই সে পেয়ে গেল। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা কখনোই যারা জেনারেল ইউজার তাদেরকে আমরা অ্যাডমিনিস্ট্রেটর দিব না, বা এডিটর, অথর এগুলো আমরা দিব না যারা নর্মালি আমাদের সাধারণ ইউজার হবে। তো তাদের ক্ষেত্রে আমরা সাবস্ক্রাইবার বা কন্ট্রিবিউটর এই দুইটার একটা সিলেক্ট করতে পারি। তো কন্ট্রিবিউটরটা সাধারণত যারা ওই যে আমি বললাম যে যে চ্যারিটি ওয়েবসাইট যেগুলা, বা ডোনেশন ওয়েবসাইট, বা অনেক ওয়েবসাইট থেকে হচ্ছে জাকাত দেওয়া যায়, তো ওই সব ওয়েবসাইটের ক্ষেত্রে তৈরির ক্ষেত্রে আমরা হচ্ছে মেম্বারশিপের এই যে মানে ইউজার ডিফল্ট রোল এইটা আমরা তখন কন্ট্রিবিউটর হিসেবে রাখতে পারি, আদারওয়াইজ আমরা এটা সাবস্ক্রাইবার হিসেবেই রাখলাম। আর এখন আপাতত আমাদের এই মেম্বারশিপের এটা দরকার নাই, এটা আমি তুলে দেই। আচ্ছা, সাইট ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু সেম ভাবে আমি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম তখন কিন্তু আমার হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজটা ওখানেও ছিল। তো আপনার কিন্তু সব আমি আগেও বলেছি যে সব ক্লায়েন্টের কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনাকে কিন্তু সব ক্লায়েন্ট পুরো একটা ওয়েবসাইট তৈরির দায়িত্ব নাও দিতে পারে, বা দিলেও সে আপনাকে ইনস্টল করে দিল।
বা কেউ আপনাকে জাস্ট কিছু প্রোডাক্ট আপলোডের কাজ দিল বা কিছু ইমেজ আপলোডের কাজ দিল, ছোট ছোট কাজ পেলেন। তো সেক্ষেত্রে ধরেন আমরা যেহেতু বাইরের বায়ারদের সঙ্গে কাজ করব, দেখা যাবে কি তাদের ড্যাশবোর্ডটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা তাদের ভাষায়। যেমন সেটা ইতালিয়ান যদি বায়ার হয় তাহলে ইতালিয়ান ভাষা হতে পারে, যদি ফ্রান্সের বায়ার বায়ার হয় তাহলে সেই ভাষাই হবে। তো এরকম ভাষা যখন চেঞ্জ করা থাকবে, আপনি কিন্তু ড্যাশবোর্ডের কোনো কিছু এখানে ওই ভাষায় থাকবে, এই পোস্ট মিডিয়া পেজ ওই ভাষাতে লেখা থাকবে, আপনি কিন্তু কিছু বুঝবেন না, দ্যাটস আপনি কাজও করতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, তখন এসে কিন্তু এখান থেকে আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে হবে। তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, দেখো এখানে তো ইংলিশ আছে, আমরা ইংলিশই রাখবো। তো আমি জাস্ট আপনাদেরকে চেঞ্জ করলে কি হয়, কি চেঞ্জ হয়, আমি এখানে বাংলা করে দিচ্ছি। অন্য ভাষা আমি চাইলে করতে পারতাম, তো আমি বাংলাই করে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে টাইম জোন। টাইম জোনটা এখানে হচ্ছে আমি চেঞ্জ করেছি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের টাইম জোন। তো আপনার আহ, যেই দেশের বায়ার হবে, তো বা নিজের জন্য যদি আপনি কাজ করেন, তো সেই টাইম জোনটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর সেম এখানে হচ্ছে ডেট ফরম্যাট। আমরা এই যে পোস্ট ক্রিয়েট করব বা কমেন্টস করব বা ইউজার ক্রিয়েট করব, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে ডেট এবং টাইম এগুলোর প্রয়োজন পড়বে। মানে প্রয়োজন পড়বে মানে আপনি এটা কবে কখন তৈরি করেছেন সেটা শো করবে। এখন ওই ডেট এবং টাইম আপনি কোন ফরম্যাটে দেখতে চাচ্ছেন, সেই বিষয়গুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো এটা ডিফল্ট ভাবে যেটা আছে আমি সেটাই রেখে দিচ্ছি। তারপর হচ্ছে উইক স্টার্ট। তো যে দেশের আপনার উইক যেই ডে থেকে স্টার্ট হয়, সেই টাইমটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে হচ্ছে সানডে ছিল, আমি এটা সিলেক্ট করে দিয়েছি আগে থেকে। এটা নর্মালি হচ্ছে এখানে মানডে থাকে, তো আমি সানডে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি সেভ চেঞ্জ দিই। তো আমি এখানে নর্মালি হচ্ছে যেগুলা ছিল সেগুলাই রাখছি, শুধু আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করছি। তো এরপর আমি সেভ চেঞ্জ দিয়ে দেই। দেখেন এই যে আপনার ড্যাশবোর্ডের যে অপশনগুলো, এগুলো কিন্তু সব আপনার বাংলাতে চলে আসছে। তো তেমনি ভাবে আপনি যে ভাষাটায় আপনি সিলেক্ট করবেন সেই ভাষাটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেই, যেরকম আগে যেরকম ছিল সেরকম ইংলিশ করে রাখি। দেখছেন সবগুলা হচ্ছে বাংলায় কিন্তু। তো জেনারেল সেটিংসটা বুঝলাম, রাইটিং এর মধ্যে তেমন কিছু নাই, আমি রিডিং অপশনে যাই। এই সব কিছুই কিন্তু হচ্ছে আপনার সেটিংস এর ভিতরে, এই অপশনগুলো, এই যে জেনারেল, রাইটিং, রিডিং। ঠিক আছে, এরপর এখানে কিন্তু আমি কিছু জিনিস এখানে চেঞ্জ করছি। তো এই কারণ হচ্ছে এরকম শো করতেছে। নর্মালি কিন্তু আপনাদের এরকম থাকবে না, আপনাদের যেরকম থাকবে আমি ঠিক সেভাবে রাখি। এই যে ডিফল্ট ভাবে হচ্ছে আপনারা যখন রিডিং অপশনে আসবেন তখন হচ্ছে এরকম দেখতে পাবেন। তো প্রথমে দেখেন কি এখানে লেখা, ইওর হোম পেজ ডিসপ্লে। হোম এবং অপশন যেটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে ইওর লেটেস্ট পোস্ট। তো ওয়ার্ডপ্রেসটা এট ফার্স্ট যখন তৈরি করা হয় তখন এটাকে ব্লগ টাইপের ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়, এবং পরবর্তীতে এটাকে আপডেট করে এখন ওয়ার্ডপ্রেস দিয়ে সব ধরনের ওয়েবসাইটই তৈরি করা যায়। তো যেহেতু এটা হচ্ছে আপনার ব্লগ আর ওয়েবসাইট হিসেবে ওয়ার্ডপ্রেসটাকে তৈরি করা হয়েছিল, তো একটা নর্মালি একটা ব্লগ ওয়েবসাইটে কিন্তু সবসময় পোস্ট থাকে। তো আপনার ওয়েবসাইটটা যখন আপনি রান করবেন, রান করলে আহ, বা আপনার ওয়েবসাইটে যখন ভিজিটররা আসবে, আসার সাথে সাথেই তারা কি দেখবে, ডিসপ্লেতে কি শো হবে। তো যেহেতু এখানে সিলেক্ট করা হচ্ছে ইওর লেটেস্ট পোস্ট, তো ওই সেই আগের মতো মানে ব্লগ ওয়েবসাইটে নর্মালি হচ্ছে ইওর লেটেস্ট পোস্ট, মানে পোস্ট শো করবে লেটেস্ট পোস্টটা, সেই কারণে হচ্ছে ডিফল্ট ভাবে এটা আপনার সিলেক্ট করা থাকে। তো এখন যেহেতু আমরা সব ধরনের ওয়েবসাইটই তৈরি করতে পারবো, তো আমরা এখন আর এটা রাখবো না, এটা আমরা হচ্ছে স্ট্যাটিক পেজ করে দিব। আমি বলেছিলাম যে ওই একটা ওয়েবসাইট হচ্ছে নর্মালি অনেকগুলো পেজের সমষ্টি হয়। তো এই পেজের মধ্যে আহ, এখানে দেখেন স্পেসিফিক ভাবে একটা লেখা হোম পেজ আর পোস্ট পেজ। এর মানে হচ্ছে হোম পেজ আকারে আপনি কোন পেজটাকে রাখতে চান আর পোস্ট পেজ আকারে আপনি কোন পেজটাকে রাখতে চান। যেমন এখানে যে পোস্ট আপনি যখন ক্রিয়েট করবেন, এই পোস্ট গুলো ক্রিয়েট করার পর পোস্ট গুলো কোথায় গিয়ে জমা হবে, এগুলোর জন্য হচ্ছে আলাদা একটা পেজ ক্রিয়েট করতে হবে। সেই পোস্ট
পেজটার নাম আপনি চাই দেন, নর্মালি হচ্ছে ব্লগ দেওয়া হয় অথবা আর্টিকেল দেওয়া হয়। তো সেই পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই দুইটা পেজ হচ্ছে আমি আগে তৈরি করে রেখেছিলাম, এই কারণে আমি সিলেক্ট করতে পারতেছি। আমি আবারও আজকে তৈরি করব। আর হোম পেজ আকারে আপনি কোন পেজটাকে রাখতে চান সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি হোম পেজ আকারে এখানে হচ্ছে ব্লগ পেজটাকে সিলেক্ট করে দিতেন, তাহলে কিন্তু ব্লগ পেজটাই এখানে শো করতো। হ্যাঁ, আর আপনি যদি এখানে পোস্ট পেজ আকারে হোম পেজকে রাখতেন, তাহলে দেখা যেত ওই পেজে মধ্যে গিয়ে পোস্ট গুলো জমা হবে। তো আপনি এখান থেকে যে পেজটাকে যে হিসেবে সিলেক্ট করে দিবেন, সেই পেজ কিন্তু সেই হিসেবে কাজ হবে। হোম পেজটা আমি বারবার বলছি, হোম পেজটা হচ্ছে সেইটা। ধরেন এটা আমি সেভ করার আগে আমি একটু আমাদের সাইটটা ভিজিট করি। এখন কিন্তু দেখে আসি এখন দেখতে কেমন, কি অবস্থায় আছে। যদি এটা আগে থেকে সিলেক্ট করা ছিল, তাই না? আমি একটু এরকম ডিফল্ট ভাবে রেখে আবার সেভ করি। আচ্ছা, ডিফল্ট ভাবে হচ্ছে আমার পেজ মানে ডিফল্ট ভাবে হচ্ছে মানে এরকম ছিল। হ্যাঁ, এখন আমি যখন এই হোম পেজটা, আমার যেহেতু কোনো ডিজাইন নাই, এই জন্য আপনাদের হয়তো একটু বুঝতে কষ্ট হবে। আমি এখানে হোম পেজ আকারে হচ্ছে, আচ্ছা আমি একটু ব্লগকে রাখি। হ্যাঁ, হোম পেজ আকারে ব্লগকে রাখি আর পোস্ট পেজ আকারে হোমকে রাখি। দেখি এবার কি হয়। এবার আমি সেভ দেই। আচ্ছা দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আগের মতো যে আগে যে আপনারা একটু আগে দেখছেন, আগে যে এরকমটা ছিল এখন কিন্তু সেরকমটা নাই। তো এরপর আমরা যখন ডিজাইন করব, পেজগুলো ডিজাইন করব, আপনারা চেঞ্জটা আরো ভালোভাবে ধরতে পারবেন। তো নরমালি আমরা হোম পেজ আকারে হোমকেই রাখবো আর পোস্ট পেজ আকারে হচ্ছে ব্লগকে রাখবো। হোম পেজ হচ্ছে, আমি আবারও বলছি, যেই পেজটাকে হচ্ছে আমরা মানে একটা ওয়েবসাইট ভিজিট করতে চাই বা একটা ওয়েবসাইটকে রান করলে সাথে সাথেই যে পেজটা ওপেন হয়, সেটাই হচ্ছে হোম পেজ। আচ্ছা, এরপর হচ্ছে ব্লগ পেজ শো এট মোস্ট, মানে ব্লগ পেজে তো আমি বলেছি যে পোস্ট শো করার জন্য ব্লগ পেজটা ইউজ করা হয়। তো একসাথে কতগুলো পোস্ট শো করবে, একসাথে কতগুলো পোস্ট শো করবে সেই বিষয়টা। তো একসাথে এখানে হচ্ছে ডিফল্ট ভাবে 10টা সিলেক্ট করা আছে, আপনি চাচ্ছেন আপনি 15টা বা 20টা আপনি পোস্ট একসঙ্গে শো করাবেন। তো সেক্ষেত্রে আপনি সেই সংখ্যাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে ফর ইচ পোস্ট, তো এই জিনিসটা হচ্ছে আপনার পোস্টার, যে ফুল টেক্সট, বা আপনি যদি চান আপনার পোস্টগুলো ফুল টেক্সট আকারে শো করবে, পোস্টের মধ্যে তো যে কন্টেন্টটা থাকে সেই কন্টেন্টটা পুরোটাই দেখা যাবে, সেটা যদি আপনি চান তাহলে এখানে আপনি যে ফুল টেক্সটই সিলেক্ট করে দিবেন। আর যদি চান যে না, আমার কন্টেন্টটা সংক্ষিপ্ত 2-4 লাইন দেখা যাবে, এরপর হচ্ছে রিড, এরকম পাশে রিড মোর লেখা থাকবে, এখানে ক্লিক করে সে পুরো পোস্টটা পড়তে পারবে, এরকম যদি আপনি চান সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিবেন। এরপর আছে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সিন্ডিকেশনটা বললেন না তো? আচ্ছা, সিন্ডিকেশনটা হচ্ছে এখনই আপনাদের বললে বুঝবেন না। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আর একটু অ্যাডভান্স না হলে আপনাদের এটা বললে আপনারা বুঝতে আপনাদের তখন সুবিধা হবে। এটা হচ্ছে একদমই আহ, আমরা যতগুলা, এটা একটা হচ্ছে আপনার কোডের সাথে রিলেটেড, আমরা যতগুলা পোস্ট করি, তো ওই পোস্টগুলো আপনার ব্যাক এন্ডে একটা মানে সংখ্যা আর কি, মানে কত না, মানে কতগুলা পোস্ট এখানে তৈরি হয়েছে বা কি কি আইটেম এখানে আছে, সেই জিনিসগুলো আপনার ব্যাক এন্ডে আবার দেখা যায়। তো সেই সংখ্যাটা হচ্ছে এখানে আপনার, আপনি কমাতে বাড়াতে পারবেন। তো আমি যা বলছি আপনি আমার কথাটা ভালোভাবে বুঝতে পারেন নাই, তো এটা হচ্ছে যখন আরো কাজ করব তখন এটা আমি দেখাবো। আচ্ছা, এরপর আমি আসি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিতে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা হচ্ছে আমরা কি চাই, আমরা ওয়েবসাইট তৈরি করতেছি, অবশ্যই আমাদের ওয়েবসাইটটা সার্চ করলে যেন খুঁজে পাওয়া যায়, সবাই আমাদের ওয়েবসাইটটা যেন খুঁজে পায় বা দেখতে পায়, এটা তো আমাদের মেইন উদ্দেশ্য। তো এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির এই অপশনটা যদি আমি অন করে দেই, তাহলে আমার ওয়েবসাইটটা কিন্তু কেউ খুঁজে পাবে না, কেউ দেখতে পাবে না। এটা হচ্ছে আপনার আমরা ওয়েবসাইট যখন
যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করা হয় সার্চ ইঞ্জিন কিন্তু সেই ওয়েবসাইটটা রিড করে। যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, গুগল কিন্তু প্রতিটা ওয়েবসাইট এরকম রিড করতে পারে। হ্যাঁ, তো এখন আপনার ওয়েবসাইটটা হচ্ছে আহ, মানে আপনি ওয়েবসাইটটা তৈরি করছেন, আপনার কাজ পুরো শেষ হয় নাই। আবার আপনার ওয়েবসাইটে ধরেন আহ, তৈরি করা আছে কিন্তু হুট করে কোনো এডিটিং এর প্রয়োজন পড়লো বা কোনো একটা বিশেষ কাজ আপনার সেখানে চলতেছে। তো সেক্ষেত্রে কি হবে, এটা যদি আপনার লাইভ থাকে, আপনার ওয়েবসাইটটা যদি লাইভ থাকে, তো আপনার ভিজিটররা এসে দেখবে যে একটা ভাঙাচোরা ওয়েবসাইট বা দেখতে ভালো লাগবে না। ইভেন যখন এটা সার্চ ইঞ্জিনে থাকবে তো গুগলও এটার যখন রিড করবে তখন কিন্তু সে ইরর খুঁজে পাবে। তো যে কারণে যদি এরকম কোনো কাজ চলে ওয়েবসাইটে, সেক্ষেত্রে আমরা এই অপশনটা অন করে রাখবো, আদারওয়াইজ এটা আমরা অফই রাখবো। এটা হচ্ছে, আমি যদি একটু উদাহরণ দিই, যেমন আমরা বাসায় যদি কোনো ইলেকট্রিকের কাজ করাই, তো সেক্ষেত্রে দেখা যায় আমরা মেইন সুইচটা অফ করে নিই যাতে কোনো প্রবলেম না ক্রিয়েট হয়। তো ঠিক সেম আমরা এরকম ওয়েবসাইটের কাজ যদি এরকম করি, তো এই জায়গাটাও হচ্ছে আমরা অন করে দিব সেক্ষেত্রে। বুঝতে পেরেছি এই 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 কথাটা? মানে আমাদের নর্মালি এটা অফ থাকবে, নর্মালি আমরা এটা অফ রাখবো সব, কারণ আমরা তো চাই আমাদের ওয়েবসাইটটা হচ্ছে দেখা যাক। এটা যদি আমি অন করি তাহলে আমার ওয়েবসাইটটা কেউ খুঁজে পাবে না। যেমন আমি যদি এটা এখন অন করে সেভ দিয়ে দেই এবং আপনাদের বলি যে এখন আমার এই ইউআরএলটা দিয়ে আমাকে সার্চ করেন, আপনারা কিছুই দেখতে পাবেন না, কিছুই খুঁজে পাবেন না। বাট আমি যদি এটা তুলে দেই তাহলে কিন্তু আপনারা আমার ওয়েবসাইটটা খুঁজে পাবেন, এই সাইটটা আপনারা খুঁজে পাবেন। বুঝাতে পেরেছি? জি আপু। আচ্ছা, ঠিক আছে। আহ, এরপর ডিসকাশন মিডিয়া, এগুলোতে বলার মতো কিছু নাই। হ্যাঁ, এগুলা হচ্ছে আপনার মানে মিডিয়া, মানে আপনার ইমেজ ভিডিওর সাইজ গুলা কেমন হবে, তো এই জিনিসগুলো আমরা আসলে অন্যভাবে করব, এখান থেকে আমাদের প্রয়োজন পড়বে না। পার্মালিঙ্কে যাই। আচ্ছা, পার্মালিঙ্ক হচ্ছে প্রতিটা লিঙ্ক, যেমন আহ, ধরেন আমি এখানে অ্যাবাউট আস পেজে যাই, দেখেন এখানে লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে আমার যে মানে ওয়েবসাইটের ইউআরএলটা, সেই ইউআরএল এর পর স্ল্যাশ দিয়ে কিন্তু অ্যাবাউট আস আসছে। দ্যাট মিন্স মানে এখানে বোঝাচ্ছে যে আমি অ্যাবাউট আস পেজের মধ্যে আছি। আমি ব্লগে যাই, এই যে দেখেন এখানের ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অ্যাবাউট আস এর জায়গায় এখন ব্লগ হয়ে গেছে। এবং ব্লগের মধ্যে কি থাকে, আমি বলছি যে ব্লগ পেজটার মধ্যে সাধারণত পোস্ট থাকে, এগুলো কিন্তু এক একটা পোস্ট। হ্যাঁ, এবং এই যে দেখেন এখানে কিন্তু প্রতিটা কন্টেন্টের পুরো মানে কন্টেন্ট শো করতেছে না, এখানে ক্লিক করে আমার কন্টেন্টটা দেখতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে একটু ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন এখানে কি শো করতেছে, এই যে পোস্টের যে টাইটেলটা ছিল, হেডিংটা ছিল, দেখেন আপনারা মিলাই দেখেন এখানে যে হেডিংটা ছিল এখানে কিন্তু সেই হেডিংটা চলে আসছে। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে পারমালিঙ্ক। এখন আপনার পারমালিঙ্কটা আপনি কেমন চান সেইটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এটা আমরা হচ্ছে পোস্ট নেম সিলেক্ট করে দিব, ডিফল্ট ভাবে এরকম থাকে না, ডিফল্ট ভাবে মনে হয় প্রথমটা সিলেক্ট করা থাকে। তো আমরা হচ্ছে এখানে এই যে পোস্ট নেমটা সিলেক্ট করে দিব। পোস্ট নেমটা কেন তাহলে সিলেক্ট করব সেটাও বলি। কারণ হচ্ছে এই যে আমরা আহ, এখানে যে পোস্ট করি, হ্যাঁ, তো আমরা তো অবশ্যই চাই যে আমাদের কেউ খুঁজে পাক, কেউ সরাসরি হয়তো আপনার ওয়েবসাইটে নাও এসে দেখতে পারে, তো আপনার পোস্টটাকে যেন সরাসরি খুঁজে পায়, তো সেক্ষেত্রে এটা এসইওরও কাজ করে। হ্যাঁ, তো এই জন্য এটা যদি আপনার লিঙ্কেও যদি আপনার পোস্ট নেমটা আপনার থাকে, মানে এখানে দেখেন, এখানে আপনি একটু লিঙ্কটা খেয়াল করেন, এখানে হচ্ছে কি শো করবে, প্রথমে হচ্ছে ইউআরএল, আপনার ওয়েবসাইটের ইউআরএল, দেন হচ্ছে স্যাম্পল পোস্ট, মানে পোস্টের যে ওই নেমটা সেইটাই হচ্ছে শো করবে। উপরেরটায় যান, উপরেরটায় হচ্ছে দেখেন লাস্টে কি 1 2 3, 1 2 3 মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে আপনার পোস্টটার সিরিয়াল, আপনার পোস্টটা 1 2 3 কত নাম্বার, যে কয় নাম্বারের পোস্ট সেই সংখ্যাটা এখানে শো করবে। তো
তো আপনি যদি এখানে পোস্ট নেম আকারে দেন, আপনার পারমালিঙ্কটা যদি নেম আকারে ক্রিয়েট করেন, সেটা কিন্তু আপনার এসইও এর জন্য অনেক বড় একটা কি বলে উপকার হবে। এসইও এর জন্য এটা খুব ভালো কাজ করবে। তো এই কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এটা পোস্ট নেম আকারে হচ্ছে শো করানো হয়। আবার অনেক সময় হচ্ছে এটাও দেয়, মান্থ এন্ড নেম, মানে হচ্ছে আপনার ওই পোস্টটা হচ্ছে কোন তারিখে হচ্ছে এটা তৈরি করা হয়েছে, মানে আপনার সাথে ডেটও থাকবে প্লাস পোস্টের নেমটাও থাকবে এরকম। এখানে হচ্ছে ডে নেম এইভাবে আর কি, প্রত্যেকটা আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন। এখানে আর কোনো তেমন চেঞ্জ করার কিছু নেই, জাস্ট আপনারা এই পারমালিঙ্কে এসে এখানে পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন, দিয়ে সেভ সেভ চেঞ্জেস। আচ্ছা, এরপর হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসিটা হচ্ছে প্রতিটা ওয়েবসাইটের কিন্তু একটা প্রাইভেসি পলিসি থাকে। তো ওই প্রাইভেসি পলিসিটা আপনার এখান থেকে আপনি প্রাইভেসি পলিসির জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করতে হয়। ডিফল্ট ভাবে এখানে একটা প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করা আছে, সেটা আমি ডিলিট করি নাই, সেটা আমি রেখে দিয়েছি। এবং এখান থেকে সেই পেজটা আপনারা সিলেক্ট করে দিবেন। এই পেজের মধ্যে থাকবে হচ্ছে আপনার ওয়েবসাইটের বা আপনার কোম্পানির যে প্রাইভেসি আছে, যে পলিসিগুলো আছে, সেইগুলো এই পেজের মধ্যে থাকে। যাতে যেমন আপনার এখানে কেউ অ্যাকাউন্ট করবে, তার যারা অ্যাকাউন্ট করে নর্মালি কিন্তু এরকম দেখে যে এদের পলিসি গুলা কি, বা আমাদের ইনফরমেশন গুলো এরা অন্যদের সাথে শেয়ার করবে কিনা, এরকম থাকে যে আপনাদের ইনফরমেশন এখান থেকে চুরি হওয়ার বা অন্যদের থেকে আমরা শেয়ার করব না, এরকম কিছু অঙ্গীকার থাকে এই পেজটার মধ্যে। তো সেই জিনিসটা আপনার এখানে এসে সিলেক্ট করে দিতে হয়। তো আমরা ড্যাশবোর্ডের প্রতিটা অপশন নিয়ে কথা বলেছি। এখন যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করেন, এরপর হচ্ছে আমি নতুন আরেকটা, এখন আমি আপনাদের সামনে পেজ ক্রিয়েট করব এবং কিছু পোস্ট ক্রিয়েট করব। তো সেইগুলোতে যাওয়ার আগে, সেগুলো ক্রিয়েট করার আগে আমি আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে সেগুলো নিতে যাচ্ছি। কারো কোশ্চেন নাই? তাহলে কি আমি নেক্সট, আপাতত নেই। আচ্ছা তাহলে আমি নেক্সট, আপাতত নেই মনে হয় কারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট স্টেপে যাই। আমি তাহলে পেজ ক্রিয়েট করি কিছু। তো গতকাল আমি জাস্ট কিভাবে করতে হয় আমি জাস্ট মুখে মুখে বলেছিলাম। তো আজকে আমরা সরাসরি একটা পেজ ক্রিয়েট করব। তো পেজ ক্রিয়েট করার জন্য আমি বলেছিলাম যে পেজ থেকে অ্যাড নিউ। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো এখানে থিম ইনস্টল করি নাই বা প্লাগইনস ইনস্টল করি নাই। এটা কিন্তু কি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে ডিফল্ট ভাবে একটা থিম ইনস্টল হয়ে যায়। তো সেই থিমের আন্ডারে আমরা লিখি, কারণ একটা থিম যদি না থাকে তাহলে আপনার ওয়েবসাইটটা কিছুই শো করবে না। এই জন্য ডিফল্ট ভাবে থিম ইনস্টল, অটোমেটিক একটা থিম অ্যাক্টিভ হয়ে থাকে। তো প্রথমে কি দেখাচ্ছে, অ্যাড টাইটেল। তো আপনার এখানে আপনার কি করতে হবে, একটা আপনার টাইটেল দিতে হবে, মানে পেজের টাইটেল। তো হোম আর ব্লগ এই নামে তো টাইটেল আমি তৈরি করে, মানে পেজ আমি তৈরি করেছি। এখন ধরেন একটা ওয়েবসাইটে আরো কি কি পেজ থাকে, কন্টাক্ট আছে, হ্যাঁ আমি কন্টাক্ট নাম দিলাম, দিয়ে আমি হচ্ছে এটা পাবলিশ করলাম। আচ্ছা, আমি আরো একটা পেজ তৈরি করি। এই যে পেজ তৈরি করব কিভাবে, পেজে যে গিয়ে অ্যাড নিউ, পেজটার নাম কি দেওয়া যায়। এরপর আমি দিলাম হচ্ছে, আগেরটা দিয়েছি কন্টাক্ট, এরপর আমি দিলাম অ্যাবাউট পেজ। আমি কিন্তু পেজগুলো কোনো, এর ভেতরে আমি কোনো কন্টেন্ট বা কোনো ডিজাইন আমি করি নাই, জাস্ট আমি পেজগুলো ক্রিয়েট করলাম। তাহলে আমার টোটাল মোট কয়টা পেজ এখানে হয়েছে, 4টা পেজ, তাই না? তাহলে আমার যে 4টা পেজ হয়েছে সেটা আমি একটু দেখি এখানে কি কি পেজ আছে। এখানে হচ্ছে হোম আছে, প্রাইভেসি পলিসিটা এটা ডিফল্ট ভাবে ছিল, তো এটা কাউন্ট করলে টোটাল হচ্ছে 5টা, হোম, কন্টাক্ট, ব্লগ, অ্যাবাউট। তো এখন এগুলোকে আমার কি করতে হবে, এখন আমি যে কোনো একটা পেজ একটু ডিজাইন করব, হ্যাঁ। তো আমি এখান থেকে ধরেন এগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি এখান থেকে একটু এই এডিটে ক্লিক করব। আচ্ছা, উপরে হচ্ছে আমার টাইটেলটা শো করতেছে। এখন একটা পেজে নরমালি কি থাকে, একটা পেজের মধ্যে নরমালি কিছু ইমেজ থাকে, কিছু কন্টেন্ট থাকে, এই বিষয়গুলো। তা আমি আসলে এখন
একটা মানে এমনি কিছু কিছু হেডিং থাকে, কিছু হ্যাঁ হেডিং থাকে, ইমেজ থাকে, সেটা হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে। হ্যাঁ এই জিনিসগুলাই থাকে, হেডিং, প্যারাগ্রাফ আর হচ্ছে আপনার ইমেজ, এভাবেই তৈরি করা হয়। তো আমি যদি ধরেন এখানে এখন একটা ইমেজ আনতে চাই, তো তার আগে বলে নেই এখন আমি যেভাবে কাজগুলো করব বা করতেছি এভাবে আসলে আমরা ডিজাইন গুলো করব না। এটা আর এখানে এটা কিন্তু একটা এডিটর, হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্ট ভাবে একটা এডিটর সেট করা থাকে, এটাকে হচ্ছে আপনার গুটেনবার্গ এডিটর বলা হয়। তো পেজ ডিজাইন করার জন্য অনেকগুলা পেজ বিল্ডার আছে, তার মধ্যে বর্তমানে সব থেকে জনপ্রিয় হচ্ছে এলিমেন্টর, এবং এটা সব থেকে ইজি, এখানে কাজ করাও সব থেকে ইজি এবং এর অনেক ফিচার আছে যে জন্য কাজগুলো অনেক ইজি হয়ে যায়। তো আমরা হচ্ছে মেইনলি এলিমেন্টরটা দিয়ে পেজ বিল্ড করাটা শিখবো। তো এটা আপনাদের মানে প্র্যাকটিস করানোর জন্য বা প্রতিটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য জাস্ট আমি এখানে আজকে একটু মানে কাজ করব। এখানে নর্মালি আমি নিজেও কাজ করি না, হয়তো আমি। ম্যাডাম, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বলছি আসসালাম। বলছি যে এলিমেন্টর আর হচ্ছে আপনার ইয়ে আর গুটেনবার্গ, এই দুটা জিনিস যদি একটু একটু বুঝায় বলতেন বিস্তারিত, তাহলে মনে করেন আমাদের জন্য একটু সুবিধা হতো, না আমার জন্য, আমি পার্সোনালি বলে একটু সুবিধা হতো। আচ্ছা, এগুলা হচ্ছে পেজ মানে এই এডিটর, দুটা হ্যাঁ সম্পর্কে একটু পেজ, কনফিউশন আছে। হ্যাঁ আমি বলি এলিমেন্টর বলেন বা এই যে গুটেনবার্গ বলতেছি, শুধু এই দুইটা না আরো আছে, ডাব্লিউপি বেকারি আছে, তারপরে কম্পোজার আছে, এই সবগুলা হচ্ছে আপনার এডিটর, এগুলোকে পেজ বিল্ডার বলা হয়। মানে এগুলোর মাধ্যমে হচ্ছে আমি পেজগুলোকে ডিজাইন করব। দুই ভাবে পেজ ডিজাইন করা যায়। একটা হচ্ছে আপনি মানে থিম তো আপনার লাগবেই, হ্যাঁ একটা হচ্ছে ওই থিমটাকে জাস্ট কাস্টমাইজ করব, সেভাবে মানে থিমের একটা স্ট্রাকচার আপনার দেওয়া থাকবে সেভাবে। আরেকটা হচ্ছে আপনি নিজের মতো করে স্ট্রাকচার তৈরি করবেন। নিজের মতো করে স্ট্রাকচার তৈরি করতে হলে আপনার হচ্ছে পেজ এডিটর বা পেজ বিল্ডার এগুলোর সাহায্য মানে প্রয়োজন পড়বে। তো আমরা থিম এবং মানে থিম কাস্টমাইজ প্লাস হচ্ছে আপনার এই পেজ বিল্ডার এগুলো সমন্বয়ে আমরা তৈরি করব। মানে আমরা দুইটাই শিখবো এবং দুইটার সমন্বয়ে আমরা হচ্ছে আহ একটা পেজ তৈরি করব বা সাজাবো। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গুটেনবার্গ এডিটরে দেখাচ্ছি। গুটেনবার্গ এডিটরটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর, এটা আপনাদেরকে ডিফল্ট ভাবে দেওয়া থাকে, ইনস্টল করার প্রয়োজন পড়ে না। তো পরবর্তীতে আমরা এটাতে কাজ করব না, আজ আমি শুধু জাস্ট আজকে আপনাদের মানে আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন বা আপনাদের জিনিসগুলো যেন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, সেই কারণে বা প্রতিটা বিষয় আসলে আপনাদের জানানো উচিত বা আপনাদেরও জানা উচিত, কারণ আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন পরবর্তীতে। তো সেই কারণে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানের সব অপশনও আমার নিজেরও অতটা বেশি খেয়াল নেই, কারণ এখানে আমার কাজ করাও হয় না। তো আপনাদেরও করতে হবে না কিন্তু পরবর্তীতে, কিন্তু এখন প্র্যাকটিস করার জন্য, কারণ পরবর্তীতে আপনারা আরো মানে ইজি ওয়ে শিখে যাবেন, এটা এটা আরো আপনাদের কাছে তখন কঠিন মনে হবে। তো এখানে হচ্ছে দেখেন একটা প্লাস আইকন, অ্যাড ব্লক। এখান থেকে আমরা কি বললাম যে এখানে আমরা নর্মালি একটা পেজের মধ্যে হচ্ছে হেডিং, ইমেজ, কন্টেন্ট মানে প্যারাগ্রাফ এই জাতীয় জিনিসপত্রই দেখি। তো এখানে দেখেন ক্লিক করেন, দেখেন সেই জিনিসগুলো এখানে আছে, হেডিং, ইমেজ, প্যারাগ্রাফ, গ্যালারি, যখন অনেক ইমেজ গ্যালারি আকারে আপনি তৈরি করতে যাচ্ছেন তখন এটা, লিস্ট। তো এই জিনিসগুলো আপনি হচ্ছে আপনারা এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। তো সাপোজ আমি একটা ইমেজ প্রথমে দেই, ইমেজ আমি এখানে একটা ইমেজ আনতে চাচ্ছি, তো আমি এখান থেকে ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করলাম এখন। গুটেনবার্গটা কি ডিফল্ট ভাবে থাকে? হ্যাঁ হ্যাঁ গুটেনবার্গটা ডিফল্ট গুটেনবার্গটা ভাবে কি থাকে। ডিফল্ট ভাবে থাকে? হ্যাঁ হ্যাঁ ডিফল্ট ভাবে থাকে, সেটাই তো বললাম। আমি আপনি কিন্তু এই পর্যন্ত আপনাদের ক্লাস নিয়েছি, এখনো পর্যন্ত কোনো প্লাগইনস বা থিম কিন্তু আমি এখনো ইনস্টল করি নাই। ডিফল্ট ভাবে এখানে যা ছিল সেগুলো দিয়ে আমি কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সট ক্লাস থেকে আমরা আরো দেখবো, তখন আমরা মানে মেইন আমরা যেভাবে কাজ করব মেইনলি সেটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। তো এখন আমাকে কি করতে হবে, ইমেজ আপলোড করতে হবে। তো ওখানে দেখেন দেখেন এই যে আমি একটু কেটে দেই, দেখেন পাশে হচ্ছে মিডিয়া লাইব্রেরি আছে। তো মিডিয়া লাইব্রেরিতে আমি চাইলে ক্লিক করতে পারতাম, বাট আমাদের লাইব্রেরি কি আমি আগের দিন দেখেছিলাম যে ফাঁকা, ওখানে কিন্তু কোনো ইমেজ বা ভিডিও নাই। তো এখানে গেলেও আমার লাভ হবে না, তো আমি এখানে চাইলে আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করলে আমার পিসি থেকে আমি ইমেজ নিতে পারবো। আহ, দেখি এখানে কোন ইমেজ,
এই ইমেজটা নেই। আচ্ছা, আপনি এখন এই ইমেজটার কে যদি একটু ছোট করতে চান, তো এই দেখেন এই যে সাইডে ছোট বড় করা ইয়েটা আপনাকে আছে, এই যে এভাবে ধরে আপনি যদি একটু সাইডে সরান, এটা ছোট বড় আপনার হচ্ছে। তারপরে এটা শেপ কি হলো, তো আসছে। এই ইমেজটা হচ্ছে এখন হচ্ছে আপনার স্কোয়ার শেপে আছে, তো এটা রেক্টেঙ্গেলের শেপে আছে। তো এটা যদি আপনি রাউন্ড করতে চান, তো এই যে স্টাইলের মধ্যে এই যে রাউন্ড করে দিতে পারবেন। আপনি যদি এখানে বর্ডার অ্যাড করতে চান, এই যে চারপাশে আপনি যে বর্ডার দিতে পারবেন। যদি একটু ফ্রেম স্টাইল করতে চান সেটা পারবেন। এখানে কয়েকটা স্টাইল ডিফল্ট ভাবে দেওয়া আছে। এরপর হচ্ছে আপনি এই ইমেজের ক্যাপশন দিবেন। এখানে দেখেন এই যে অ্যাড ক্যাপশন, তো এখানে আপনি একটা ক্যাপশন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো আমি দিলাম হচ্ছে গার্ডেন দিয়ে দিলাম। এটা হচ্ছে এখন ক্যাপশন। তো এখন এটার এই মানে ক্যাপশনটার আপনি ধরেন একটু এটাকে কালারফুল করবেন। তো এখান থেকে আপনি এই যে টেক্সট কালারে গিয়ে আপনি হচ্ছে এখানে যে কালারগুলো আছে এগুলো আমার আমার ভালো লাগছে না, তো কাস্টম কালারে গেলে আমি সবগুলো কালার পাবো। এই যে আমি যে কালারটা সিলেক্ট করলাম সেই কালারটা হচ্ছে এখানে চলে আসছে। তো এটাকে যদি আপনি একটু বোল্ড করতে চান, এই যে বোল্ড করেন। তো এটা গেল ইমেজের ক্ষেত্রে। এখন আমি ধরেন এখানে একটা হেডিং দিব, বা আমি এখানে কিছু প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফের একটা হেডিং দিব। হ্যাঁ, তো এই যে এখানে এই অ্যাড ব্লকে আপনাকে ক্লিক করতে হবে। একটা ঝামেলা করতেছে। এখন আমি কি বললাম, আমি হেডিং দিব। তো সেটার জন্য হচ্ছে এই যে অ্যাড ব্লকে ক্লিক করে হেডিং। তো হেডিং দেওয়ার জন্য দেখি হেডিং কোথায় পাওয়া যায়। আচ্ছা, আমি যেহেতু এটা আমি এখন পেজ তৈরি করতেছি, তো আমি এখানে দিলাম মানে আমার হেডিংটা হবে হচ্ছে আওয়ার সার্ভিসেস, এরকম কিছু। Okay. এখন এই হেডিং এর ক্ষেত্রে আপনারা হয়তো বা এইচটিএমএল এর ক্লাস করেছেন, তো আপনারা জানেন যে হেডিং এর হচ্ছে 6টা ট্যাগ থাকে। তো সেটা হচ্ছে H1 H2 H3, এই যে এখানে পাবেন। এই যে এখানে যে 6টা ট্যাগ আছে, এই 6টা ট্যাগ কিন্তু আপনাদের কোড করে আপনাদের লিখতে হয়। তো এখানে আপনাদের কোড করার প্রয়োজন পড়বে না। দেখেন আপনারা এই লেখাটার হেডিংটা আপনারা ছোট বড় এখান থেকে কিভাবে করবেন। এখানে এই ট্যাগটা ডিফল্ট ভাবে হচ্ছে H2 ট্যাগের মধ্যে আছে। তো এটাকে আমরা জানি যে H1 দিলে আরো আরো একটু বড় হয়ে যাবে। আমরা যদি এটাকে ছোট করতে চাইতাম, তাহলে হচ্ছে আরো একটু ছোট যদি করতে চাই, তাহলে H3, এবং একদম সব থেকে ছোট সাইজ যেটা সেটা হচ্ছে H6। তো যেহেতু এটা হেডিং, তো আমরা এটাকে H1 বা H2 এরকম আকারে রাখবো। এবং এটাকেও আমরা একটু কালার দেই, বা এটাকে আমরা যেহেতু এটা হেডিং, এটাকে আমরা বোল্ড করলাম এবং এটার হেডিংটা আমরা একটু কালারফুল করি। এটা হচ্ছে আমার হেডিং দিলাম। এখন হেডিং দিলাম আমার সার্ভিসেস। এখন এখানে তো সার্ভিস রিলেটেড কিছু কথা থাকতে হবে, তাই না? বা তো সেই কথাগুলো হচ্ছে আমার কি আসবে, প্যারাগ্রাফ আকারে আমাকে লিখতে হবে। তো প্যারাগ্রাফ আকারে আমাকে লিখতে হলে আবারও আমাকে সেই অ্যাড ব্লক ক্লিক করতে হবে। এই যে যদি আপনারা অ্যাড ব্লকটা ধরেন, এই যে আমি একটা খুঁজে পাচ্ছিলাম না, এখানে আপনারা ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন। অ্যাড ব্লকে আমি ক্লিক করলাম, এরপর হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ দেখেন আমি কিছু এখন কোনো জায়গা থেকে জাস্ট কিছু লেখা কপি করে নিয়ে আসি।
দেখেন আগের লেখাটা আমি কিন্তু যখনই লিখলাম তখন কিন্তু এটা বড় আকারেই আসছিল, বাট আমি যখনই প্যারাগ্রাফ সিলেক্ট করে ওর মধ্যে লেখা দিলাম তখন কিন্তু লেখাগুলো ছোট হয়ে গেছে। এখন আহ, এই লেখাটা ধরেন এটা মনে করেন একটা, আমি এটা হচ্ছে কি হোম পেজ ডিজাইন করতেছি তাই না, এখন আপনি চাচ্ছেন যে এরকম আপনার সার্ভিস নামেও একটা পেজ আছে। তো হোম পেজে কিন্তু আসলে হোম পেজটা আসলে কেমন হয়, হোম পেজটা হচ্ছে আপনার পুরো একটা ওয়েবসাইটের পুরো সামারি, মানে আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে বা আপনার ওয়েবসাইটের মধ্যে যতগুলা যা সার্ভিস আছে সবকিছু সামারি কিন্তু আপনার ওই হোম পেজটার মধ্যে দেওয়া থাকে। এখন তাকে সার্ভিস সম্পর্কে জানতে হলে তাকে মেইনলি সার্ভিসেস পেজে যেতে হবে, কিন্তু এই হোম পেজের মধ্যে আপনি শর্ট করে কিছু লিখেছেন এবং বিস্তারিত আপনি মানে তাকে জানানোর জন্য আপনি এখানে একটা লিংক দিয়ে দিলেন যে রিড মোর বা ক্লিক হেয়ার, যে তুমি যদি আরো ডিটেলস জানতে চাও তাহলে এখানে ক্লিক করো, এরকম আপনি কিছু লিখতে চাচ্ছেন। তো আমি এখানে এরকম লিখে দেই, ক্লিক হেয়ার লিখছি, হ্যাঁ, কিন্তু দেখেন এখানে কি ক্লিক করা যাচ্ছে? এটা তো নর্মালি উপরের লেখাটার মতো একটা নর্মাল লেখার মতোই তৈরি হয়েছে। তো এটাকে একটা, যদি আপনাকে ওরকম একটা লিংকের মতো তৈরি করতে হয় বা একটা বাটন সিস্টেম আপনি করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে বা কন্ট্রোল কে দিবেন, ওখান থেকে কন্ট্রোল কে, কিবোর্ড থেকে কন্ট্রোল কে দিলেও হবে, এখানে আমি দিলাম। দেওয়ার পর এখন এই যে ক্লিক হেয়ার, আপনি এখন কোন পেজটা চাচ্ছেন, সাপোজ আমি এখানে, আপনি এখানে যে লিংকটা দিবেন তো আপনি সেই পেজের ইউআরএল, আপনার সেই পেজের ইউআরএলটা আপনি ওখানে দিয়ে দিবেন। তো এখন আমার তো সার্ভিস পেজের কোনো কোনো সার্ভিস পেজ নাই যে সেই ইউআরএলটা আমি এখানে দিব, তো আমি নর্মালি এখানে ইউটিউবের ইউআরএলটা দিয়ে দেই বা গুগলের ইয়েটা দিয়ে দেই, লিংকটা মানে ইউআরএলটা দিয়ে দেই। এখানে আপনারা যে ইউআরএলটা দিবেন সেই পেজের মধ্যে বা সেই ওয়েবসাইটে কিন্তু চলে যাবে। এরপর হচ্ছে আপনারা এরকম সাইডে ক্লিকও করতে পারেন বা এন্টার প্রেস করতে পারেন। দেখেন আগে যেরকম ছিল লেখাটা এখন কিন্তু সেরকম নাই। এখন কিন্তু এই যে দেখেন এটা কিন্তু একটু হোভার করতেছে, এটাকে বোঝা যাচ্ছে যে এটা একটু ক্লিকেবল হয়েছে বা এটা একটা লিংকের মতো তৈরি হয়েছে, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এখন এটার মানে এটার কালার আমরা চেঞ্জ করে দেই। আচ্ছা দেখেন এখানে আমি যখন এটা সিলেক্ট করে লিংক, একটা আন্ডারলাইনও আসছে, একটা হ্যাঁ একটা আন্ডারলাইন আসছে। আন্ডারলাইনও আসছে, তো এটা যখন আমরা তৈরি করেছিলাম তো তখন কিন্তু নিচে একটা এরকম আরেকটা অপশন ছিল ওপেন ইন নিউ ট্যাব, এরকম এই যে এখনো শো করতেছে, সিলেক্ট করছি। তো এই বাটনটা কিন্তু আমরা অফ অন কিছু মানে অফ আছে, আমরা কিন্তু অন করি নাই, তো এটা নিয়ে আমি পরে বলতেছি। ওকে, এটা হলো। এখন আমি হচ্ছে এটাকে সিলেক্ট করি, সেটা এরকম আছে থাকুক মোটামুটি। এখানে যা আছে আপনারা এই যে এখানে আপনারা যদি ফিচার আরো যদি এখানে ইমেজ অ্যাড করতে চান, আপনার ফিচার্ড ইমেজেও কিন্তু ইমেজ দিয়ে এখানে চাইলে ইমেজ অ্যাড করতে পারেন। তো ফিচার্ড ইমেজ হচ্ছে ধরেন মানে থাম্বনেইল থাকে না, থাম্বনেইল আকারে কাজ করে। তো চাইলে একটা ফিচার্ড ইমেজও দিয়ে দিতে পারেন। তো এখন আমি যেভাবে যা রাখছি সেরকমই থাকুক। আর আচ্ছা এরকমই থাকুক। এই যে এখান থেকে আপনারা পার্মালিংকটা সিলেক্ট করে দিতে পারবেন, এই যে আপনার এই পেজের পার্মালিংকটা কেমন হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখন আমি হচ্ছে কি করব, পেজ আমি তো প্রথমে পেজ ক্রিয়েট করছিলাম তাই না, তখন কিন্তু এখানে পাবলিশ আসছিল, এখন কিন্তু আমি হচ্ছে এডিট করতেছি পেজটা। তো এই কারণে এখন কি লেখা আপডেট, মানে আগে যেরকম যেটা ছিল সেটা থেকে আমি এখন আপডেট করব। তো সেই কারণে আমি এখানে এটাকে সেভ করার জন্য আমি এখানে যে কাজটা করছি এখানে আমাকে আপডেটে ক্লিক করতে হবে। এখন পেজ আপডেট হয়েছে, এখন আমি এখান থেকে ভিউ পেজে যাই। এই যে আমার পেজটা কিন্তু এরকম। হ্যাঁ এখন আমি বলছিলাম যে এটা হচ্ছে হোম পেজ, দেখেন আমরা কিন্তু হোম আকারে হোম পেজটাকেই রাখছিলাম তাই না। এখন আমি যদি আমি ড্যাশবোর্ডে ফিরে যাই, এইটা হচ্ছে আমার ড্যাশবোর্ড তাই না, এটা আমি এখান থেকে বের হয়ে যাই, আমি আমার সাইটটা ভিজিট করি, দেখেন কি দেখতে পাই। এই যে কারণ কি এই জিনিসটা কেন আসছে বলেন তো, এই ডিজাইনটুকু আমরা কোথায় করছিলাম, আমাদের
হোম পেজের মধ্যে আমরা নিশ্চয়ই এই ডিজাইনটা করেছিলাম, যে কারণে এটা কিন্তু এখানে সাথে সাথে শো করতেছে। আমি দেখেন ব্লগ পেজ বা যে কন্টাক্ট পেজও আমি ডিজাইন করব, মানে যদি করি সেটা কিন্তু আমার এই ওয়েবসাইটটা রান করার সাথে সাথে কিন্তু আমাকে শো করতে, মানে শো করবে না। তাহলে আমাকে ওই কন্টাক্ট পেজে যেতে হবে, না হলে কিন্তু আমি পেজটা দেখতে পাবো না। বাট হোম পেজটা আমি হচ্ছে সাইটটা লোড দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি। এর কারণটা হচ্ছে আমি হোম পেজ আকারে হোমটাকেই রেখেছিলাম, সেজন্য হোম পেজকেই রেখেছিলাম হোম পেজ আকারে, এই কারণে। আচ্ছা, তো ম্যাম লিংকের মধ্যে কি আপনার আচ্ছা এরপর আইকন ব্যবহার করা যায়? জি সরি বুঝি নাই। হ্যালো, আচ্ছা বলছি ম্যাম লিংকের মধ্যে কি আইকন ব্যবহার করা যায়? লিংকের মধ্যে হ্যাঁ অনেক কিছুই করা যায়, কিন্তু এইটা হচ্ছে আমরা পরবর্তীতে, আমি বলেছি না আমি দেখাবো, যে আমরা যখন পুরোপুরি সুন্দরভাবে পেজ ডিজাইন করব সেইখানে আমি দেখাবো এই জিনিসগুলো। এগুলো জাস্ট এমনি বেসিক আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এখন এই যে লিংকটা আমি তৈরি করেছিলাম, এখানে আমি তাহলে ক্লিক করে দেখি যে আসলে গুগলের ওয়েবসাইটে যায় কিনা। দেখেন গুগলে আসছে না, দেখেন উপরের ইউআরএলটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস হয়েছে কি দেখেন তো, আমরা কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা থেকে কিন্তু বের হয়ে গেছি, তাই না? আগে কি এখানে ইউআরএলটা ছিল আমার ওয়েবসাইটের, কিন্তু এখন হচ্ছে এখানে শো করতেছে হচ্ছে আপনার গুগলের ইউআরএলটা শো করতেছে। তার মানে কি আমি আমার ওয়েবসাইট থেকে বের হয়ে গিয়েছি। আমি কিন্তু কখনো চাইবো না যে আমার ইউজার আমার ওয়েবসাইট থেকে, আমার ভিজিটর আমার ওয়েবসাইট থেকে বের হয়ে চলে যাক। আমি অন্য সাইটের লিংক আমি ইউজ করতে পারি, ঠিক আছে, কিন্তু আমি অবশ্যই চাইবো যে আমার ওয়েবসাইটেই যেন সে থাকে। তো তাকে ধরে রাখার জন্য আমি যদি কি করতে হবে দেখেন, এখানে আমি এডিটে চলে যাই, এই যে এই পেজটাকে, এর পেজে তো আমি এডিট করেছি, আমি আবারও এডিট করি। এখানে আমাকে তাহলে একটা চেঞ্জ করতে হবে। এই যে ক্লিক হেয়ার না, এখানে আমি একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে দেখেন নিচে ওপেন ইন নিউ ট্যাব একটা অপশন আসছে। এই অপশনটা আমাকে অন করে দিতে হবে। এটা কি অন হলো দেখি? হ্যাঁ এটা অন হয়েছে। এখন আমি আবার আপডেট দেই। এরপর আমি ভিউ পেজে যাই। এখন দেখেন এই ক্লিক হেয়ারে আমি এখন একটু ক্লিক করি, এখন কি হয় আর আগে কি হয়েছে এখানে দেখেন, ইউআরএলটা খেয়াল করেন, আমার ওয়েবসাইটের ইউআরএল রাখছে। হ্যাঁ, এখন আমি এখানে হচ্ছে ক্লিক করব, দেখেন পাশে একটা নতুন ট্যাব ওপেন হয়েছে। আমি কিন্তু নিজে ওখানে ক্লিক করে নিউ ট্যাবে ক্লিক করি না, ওখানে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা নিউ ট্যাবে গিয়ে আপনার এই গুগলের এই সাইটটা ওপেন হয়েছে। এই আমার সাইটটা কিন্তু এখানে আছে, কিন্তু আগের বার কিন্তু সেটা হয়নি। আগের বার টোটালি আমার সাইটটা রিমুভ হয়ে গিয়েছিল এবং ওইখানে হচ্ছে গুগলের ওয়েবসাইটটা ওপেন হয়েছিল, কিন্তু এখন কিন্তু সেটা হয়নি, গুগলেরটা পাশে আরেকটা নতুন ট্যাবে ওপেন হয়েছে। তো এই বিষয়টা আমি মেইনলি বোঝাতে চাচ্ছিলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ব্যাকে যাই। তো আমি এখানে একটা পেজ ক্রিয়েট করছি, তো আপনাদের বা একটা পেজ আমি এক পেজ 4টা ক্রিয়েট করেছি আমি, বাট একটা পেজের মধ্যে আমি ডিজাইন করেছি। তো আপনারা এরকম 4-5টা পেজ, কমপক্ষে 5টা পেজ আপনারা এরকম তৈরি করবেন এবং যতটা পারেন, কারণ এখন আপনারা তো ডিজাইন কিছু মানে ওভাবে মানে কিছুই শেখেননি বলা যায়। তো আপনাদের যা মনে আসে, বা আপনারা ইমেজ দিয়ে পারেন, লেখা দিয়ে পারেন, কালার দিয়ে, যেভাবে যা পারেন, বা যত কন্টেন্ট অ্যাড করেন, যা ইচ্ছা করেন করে আপনারা এভাবে কয়েকটা পেজ আপনারা তৈরি করবেন। তো পেজ যেভাবে আমরা তৈরি করেছি, পোস্ট ঠিক কোনো সেম। প্লাগইন ছাড়া, কোনো প্লাগইন হ্যাঁ ছাড়া কোনো প্লাগইনস ছাড়া, হ্যাঁ আমরা কোনো প্লাগইনস কোনো কিছু এখনো করি না, একদম আমরা বেসিক ভাবেই আছি। বেসিক ভাবে কিভাবে কি করা যায় সেটা দেখতেছি। আপনারা একদম এরকম, আমরা কি কোনো হ্যাঁ বলেন, কিচ্ছু ইউজ ম্যাডাম করবেন আমরা কি কোনো থিম ইনস্টল করব? না, ডিফল্ট যা আছে এখন তাই। থিম আমরা নেক্সট ডে আমরা ইনস্টল করব, ঠিক আছে? নেক্সট ডে থেকে আমরা মোটামুটি আচ্ছা, কাজ করব। এখন হচ্ছে আপনারা এইটা প্র্যাকটিস করবেন, কোনো কিছু ছাড়াই আপনারা প্র্যাকটিস করবেন। তো আমরা পেজ ক্রিয়েট করছি না, তো পেজ আর পোস্ট ক্রিয়েট করাটা সেম, বাট
বাট দুইটা জিনিস আলাদা, বাট ক্রিয়েট করাটা সেম। দেখেন আমি পোস্টে যাই, পোস্টে গেলেও আমরা একই জিনিসই আমরা তো এরকম ভাবেই কাজ করি। তো পোস্টে আমরা বলছিলাম যে ওই সেম কিভাবে তৈরি করব, অ্যাড নিউতে যেতে হবে। আমি এখানে আহ, এখানে দেখেন এই যে রিসেন্ট পোস্ট, একটা নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর একটা নাম হচ্ছে হচ্ছে করোনা লেখা। তো এগুলোতে দেখি, একটু ক্লিক করে দেখি কি হয়। এই যে মানে পোস্টার জাস্ট হেডিং আছে, ভিতরে কোনো কন্টেন্ট নাই, কবে পাবলিশ হয়েছে বা কে ক্রিয়েট করছে জাস্ট সেটাই লেখা, এই যে কমেন্ট সেকশন আছে, আর কিন্তু কিছু নাই। তেমনিভাবে যে হ্যালো ওয়ার্ল্ডেও ক্লিক করি, এটার ভিতরে এটা তো হচ্ছে ডিফল্ট পোস্ট, যদিও এটা আমার নাম এখানে শো করতেছে কারণ ওয়েবসাইটটা আমি তৈরি করতেছি, এই কারণে ডিফল্ট ভাবে এই পোস্টটা আসে, সবারই আসবে এটা। তো এর মধ্যে একটু কিছু লেখা আছে, কমেন্টস আছে, সেটা শো করতেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে পোস্ট। তো এখন আমি নতুন একটা মানে পোস্ট ক্রিয়েট করব। তো পোস্টের একটা টাইটেল আমাকে দিতে হবে। তো পোস্টের টাইটেল চলেন তাহলে নিয়ে আসি। নিয়ে এই যে প্রথম আলো থেকে একটা মানে ইয়ে করি, এই যে এই ধরেন পোস্টের টাইটেল হবে, আচ্ছা টাইটেল আর হেডিং আমার সেম না, তাহলে আমি আচ্ছা এটা কপি করি। এই যে টাইটেলের জায়গায় আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এরপর হচ্ছে এখানে হচ্ছে আমি কিছু কন্টেন্ট দিব। তো সেটার জন্য আমি হচ্ছে কি করলাম, আচ্ছা একটা এখান থেকে আমি এটা নিয়েছি, কন্টেন্ট নিয়েছি। এই কন্টেন্টটুকু আমি এখানে দিয়ে দিই। তো আপনি পেজ ক্রিয়েট করার সময় হচ্ছে কি করে কালার করবেন, লেখা ছোট বড় করবেন, এই জিনিসগুলো কিন্তু আমি ওই সময় দেখিয়েছি। তো পোস্ট সেম ভাবে, হ্যাঁ সবকিছুই সেম। তো এই কারণে আমি আর এখানে তৈরি করতেছি না। এবং এইখানে আহ একটু কিছু বলার আছে সাইডে, দেখি এখানে আমার পোস্টে আমি বলছিলাম যে ক্যাটাগরি থাকে। এই যে আমি ড্যাশবোর্ডে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পোস্টের কিন্তু ক্যাটাগরি থাকে, যে কারণ আমার তো অনেকগুলা পোস্ট তৈরি হবে তাই না। তো এই প্রথম আলোর ভিতরেও কিন্তু এই যে মানে এইখানে দেখেন এই যে এখানে বাংলাদেশে ক্লিক করলে বাংলাদেশ রিলেটেড সব পোস্ট আপনাকে আসবে, স্পোর্টস ক্লিক করলে স্পোর্টস রিলেটেড আপনার পোস্ট শো করবে। তো এই জিনিসগুলো হচ্ছে ক্যাটাগরি। তো আমি এখানে আমাকে অবশ্যই মানে যেহেতু আমার অনেকগুলো পোস্ট হবে এবং আমি অনেকগুলো বিষয় নিয়ে পোস্ট করব, তো অবশ্যই আমাকে ক্যাটাগরি আকারে পোস্টগুলোকে রাখতে হবে। তো সে কারণে আমাকে হচ্ছে ক্যাটাগরি রাখতে হবে বা ক্যাটাগরি তৈরি করতে হবে। তো এখানে হচ্ছে একটা, এটা হচ্ছে ডিফল্ট ক্যাটাগরি, এই যে আনক্যাটাগরাইজড আপনার সিলেক্ট করা আছে, তো এটা থাকুক। আমি একটা নতুন ক্যাটাগরি তৈরি করব, যেই ক্যাটাগরিটার নাম হবে হচ্ছে যে ক্যাটাগরিটার নাম আমি দিলাম বাংলাদেশ। ঠিক আছে, এভাবে আমরা যেই রিলেটেড পোস্ট করব মানে যেই ক্যাটাগরিতে পোস্টগুলো করব সেই ক্যাটাগরিটা এখান থেকে আমি সিলেক্ট করে দিব, এন্টার। আমি ধরেন একটা পোস্ট আমি চাচ্ছি দুইটা তিনটা ক্যাটাগরিতেই শো করুক। হ্যাঁ, যেমন ধরেন এখানে এই যে হ্যালো। এখানে ধরেন এই পোস্টটা, ধরেন আমি বোঝানোর জন্য বলছি যে এই পোস্টটা আমি চাচ্ছি যে এখানে বাংলাদেশের মধ্যেও মানে এই ক্যাটাগরিতেও এই পোস্টটা শো করবে এবং বিজনেস ক্যাটাগরিতেও এই পোস্টটা শো করবে। তো তখন আমাকে কি করতে হতো, আমাকে এখান থেকে আহ, আরো একটা ক্যাটাগরি তৈরি করতে হতো যেটার নাম আমি বিজনেস দিতাম, এবং দিয়ে সেখানে আমি ওটাতেও আমার এরকম টিক মার্ক ওটাও সিলেক্ট করে দিতে হতো। তাহলে কি হতো, আমার পোস্টটা দুইটা ক্যাটাগরিতেই শো করবে বা শো করতো। তো এভাবে আমরা ক্যাটাগরি তৈরি করব।
যেমন ধরেন আমি তৈরি করি ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি। এই ক্যাটাগরিটার নাম আমি দিলাম লাইফ লাইফস্টাইল দিয়ে দিই। এই যে দেখেন দুইটা, তাহলে আমি চাইলে কিন্তু এটা রিমুভ করে দিতে পারি। আমি যদি এটা আনচেক করে দেই তাহলে কিন্তু হচ্ছে অনলি বাংলাদেশ ক্যাটাগরিতে এই পোস্টটা শো করবে। আমি যদি লাইফস্টাইল বা দুইটাই দিই তাহলে দুইটা ক্যাটাগরিতেই আমার পোস্ট শো করবে। তো আমার এখানে একাধিক পোস্ট নাই যেহেতু, সে কারণে অত ভালো আর কি, মানে লাইফস্টাইল আমি ক্যাটাগরি তৈরি করেছি বাট লাইফস্টাইলের আন্ডারে কিন্তু আমার কোনো পোস্ট নাই। এরপর হচ্ছে ট্যাগ। আমি বলছিলাম যে ট্যাগের মধ্যে হচ্ছে আমার পোস্ট রিলেটেড কিছু ওয়ার্ড আমি দিয়ে দিব। যেমন ধরেন যদি আমি চাচ্ছি যে এখানে যদি কেউ বাংলাদেশ লিখে সার্চ করে তাহলে যেন আমার পোস্টটা পাওয়া যায়, তো আমি লিখে এই ট্যাগের মধ্যে বাংলাদেশ লিখে দিতে পারি। অবশ্যই আপনি একটা ট্যাগ লিখবেন এবং এন্টার প্রেস করবেন। আচ্ছা, তারপর হচ্ছে বিডি দিয়ে দিলাম, মানে কাছাকাছি। এটা ধরেন হচ্ছে ভাইরাস নিয়ে কিছু মানে হয়তো কন্টেন্টটা, তো আমি এখানে ধরেন ভাইরাস দিয়ে দিলাম। এটা মেইনলি হচ্ছে আপনার এসইওর কাজ। হ্যাঁ, এই ট্যাগের কাজটা মানে এখানে হচ্ছে কিওয়ার্ড, এই ট্যাগটা মেইনলি কিওয়ার্ড রিসার্চ করে, কন্টেন্টের কিওয়ার্ড রিসার্চ করে মেইনলি ট্যাগগুলো সিলেক্ট করতে হয়। তো আমি হচ্ছে এমনি দেখে দেখে জাস্ট কয়েকটা আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজটা আমি বলেছি যে থাম্বনেইলে যে ইমেজটা থাকে সেটা মেইনলি হচ্ছে ফিচার্ড ইমেজ হয়। নর্মালি হচ্ছে আপনার ফিচার্ড ইমেজ এবং কন্টেন্ট রিলেটেড, এখানেও কিন্তু আমি চাইলে একটা ইমেজ দিয়ে দিতে পারি, সেই ইমেজটা সেম রাখা যায়। আবার আপনি ভিন্নও দিতে পারেন। যেমন ধরেন আমি ফিচার্ড ইমেজে একটা ইমেজ নিয়ে আসি। দেখেন আমার লাইব্রেরিতে কিন্তু এখন একটা ইমেজ শো করতেছে, কারণ এই ইমেজটা আমি একটু আগে হচ্ছে এখানে কি আপলোড করছি সে কারণে। তো আমি এখন অন্য আরেকটা ইমেজ আনি, সেজন্য আমি আপলোড ফাইলে গেলাম এবং এখান থেকে সিলেক্ট ফাইল, এখানে দেখি আমি অন্য কি দেওয়া যায়। এটাই কি, এইটা হচ্ছে আমার ফিচার্ড ইমেজ, ঠিক আছে। আর ফিচার্ড ইমেজটা সবসময় হচ্ছে উপরে শো করবে। এটা সেট হয়ে গেছে। আর এই আমার কন্টেন্টের ভেতরেও আমি একটা ইমেজ নিয়েছি, সেজন্য হচ্ছে এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই। আবার আমি আপলোডে যাই, এটা এইটার শেপটা আমি চেঞ্জ করে দিই, একটু রাউন্ড দিয়ে দিলাম যেন আপনারা বুঝতে পারেন, তাই জন্য। এরপর হচ্ছে আমি পাবলিশ করব, আমার পোস্টটা আমি এখন পাবলিশ করব। এবার আমি পোস্টটা ভিউ করি। দেখেন পোস্টটা কিন্তু দেখতে এরকম হয়েছে। এই যে দেখেন আমি কি বলছিলাম যে ফিচার্ড ইমেজটা সবসময় হচ্ছে একদম প্রথমে থাকবে, তাই না? আর ভেতরে আমি যে ইমেজটা দিয়েছি সেটা কিন্তু এই যে নিচে শো করতেছে, মানে ভেতরে শো করতেছে। আমি যদি এই ইমেজটাকে আমি যদি মানে একদম কন্টেন্টের শুরুতেও রাখতাম, তারপরও কিন্তু প্রথমে আমাকে আগে এই ইমেজটা শো করতো, তারপর হচ্ছে এই ইমেজটা শো করতো, কারণ ফিচার্ড ইমেজ সবসময় হচ্ছে প্রথমে শো করবে। তো আপনি ধরেন ওই একটা ইমেজই দিবেন, তো সেক্ষেত্রে আপনি অনলি ফিচার্ড ইমেজটা অ্যাড করলেই হয়, ভেতরে আর ইমেজ না অ্যাড করলেও চলে। তো এখন আমি আমার হোম পেজ যেটা ছিল, মানে আমার সাইটে আমি চলে যাই, ড্যাশবোর্ডে এখান থেকে যেতে পারতেছি, আমি ব্যাকে যাই। এখানে কি আমি আমার সাইটটা একটু ভিজিট করি। এইটা কি, এইটা ছিল আমার হচ্ছে হোম পেজ, তাই না?
আমি নিচের দিকে আসি। এই যে এখানে দেখেন, এই যে রিসেন্ট পোস্টের মধ্যে কিন্তু এখন ওই পোস্টটাও অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি দেখেন এই রিসেন্ট পোস্টের এখানে এসে এই পোস্টের উপরে ক্লিক করেন। এই যে দেখেন পোস্টটা শো করতেছে, এবং আপনারা লিঙ্কটা খেয়াল করেন, ইউআরএলটা খেয়াল করেন। দেখেন ইউআরএলটাও কিন্তু চেঞ্জ হয়েছে। আমি কিন্তু সেটিংসে গিয়ে ওখানে পোস্ট নেমটা সিলেক্ট করেছিলাম বলেই কিন্তু এরকম ইউআরএলটা, মানে পার্মা লিঙ্কটা এরকম আসছে। এটাকে পার্মা লিঙ্ক বলা হয়। তো এটা কিন্তু এরকম হয়েছে। এখন এইভাবে আর কি আপনারা পেজ তৈরি করবেন, এবং পোস্ট, 5টা পোস্ট এবং 5টা হচ্ছে আপনারা পেজ, এই কয়েকটা ক্রিয়েট করলে মোটামুটি আপনাদের ওয়েবসাইটটা দেখতে ভালো দেখাবে। তো আপনারা এরকম 5টা পেজ এবং 5টা পোস্ট তৈরি করে ফেলবেন। এটা হচ্ছে আপনাদের সবার এইচডব্লিউ থাকবে। আপনারা মানে যে যত ইমেজ পারেন বা যত হেডিং, যা মনে আসে, যা ইচ্ছা তাই করবেন। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা করতে পারেন। টোটাল আমি এতক্ষণ ধরে যা কিছু দেখেছি, টোটালটার উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, বা আগের ক্লাসগুলো থেকেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে, এর আগেও 2টা ক্লাস নিয়েছি, সেগুলো থেকেও যদি কোশ্চেন থাকে সেগুলোও করতে পারেন। ম্যাডাম, হ্যাঁ, বলেন। এই পেজটাতে আর একবার একটু ভিজিট করে তো। এই পেজটাতে আর একবার ভিজিট করেন। মানে হোম পেজটা ভিজিট করব, তাই? এই যে এখান থেকেও কিন্তু ভিউ করা যায়, দেখেন। হ্যাঁ হ্যাঁ, একটু ভিজিট। হুম, ধরেন যে কোন একটা ক্লায়েন্ট আমাকে কাজ করার জন্য দিল, আমি ডেভেলপ করে তাকে এই যে যে লিংকটা, এই লিংকটাই তো তাকে প্রোভাইড করে দেবো, তাই তো? এই লিংক আপনাকে প্রোভাইড করতে হবে না, কারণ সে তো ডোমেইন হোস্টিং কিনেই নিবে। তো এই যে উপরে যে ইউআরএলটা, এটা কিন্তু আপনার সেই জি, ডোমেইনের ইউআরএল, তাই না? তো আপনার এখানে কোনো, হ্যাঁ, তাকে আপনার কোনো, এটাতেই তো এটা রান করতেছে। হ্যাঁ, এটাতেই এটা রান করতেছে। তো এখন আমরা যখন ওয়ার্ডপ্রেসে এইগুলো ডেভেলপ করব, তো সেই ক্ষেত্রে রান করার ক্ষেত্রে যে উপরে এই আপনার যে ওয়ার্ডপ্রেসের যে লোগোটা, তারপরে যে নাম, কাস্টমাইজ, এগুলো কি থাকবে? আচ্ছা, আপনি একটা কাজ করেন। এই মানে আপনি কি উপরে এই যে এইটার কথা বলতেছেন, এই যে কালো রঙের যেটা দেখাচ্ছে? জি জি জি। আচ্ছা, আপনি হ্যাঁ হ্যাঁ, আমার এই সাইটটা একটু ভিজিট করেন তো, আপনি দেখতে পান কিনা দেখেন। শুনতে পাচ্ছি না। আমি বলেছি যে আপনি হচ্ছে আমার এই ইউআরএলটা ইউআরএলটা লিখে আপনি একটু সার্চ করেন, একটু ভিজিট করেন আমার এই সাইটটা। আপনি দেখেন তো, আপনি কেমন দেখতেছেন, আপনার সামনে এই এ- এটা শো করে কিনা। আচ্ছা, একটু মেসেজে দিয়ে দিবেন। আচ্ছা, আপনাদের গ্রুপ, আপনি কোন গ্রুপে সেটা একটু বলেন। 20, 21, 22। 20, 21, 22, মানে আপনি হচ্ছে 22 নাম্বার ব্যাচে, তাই? জি, যে নাম্বারে আপনি লিংকটা দিয়েছিলেন ক্লাসের। হ্যাঁ, আমি তো মানে 3টা গ্রুপে হচ্ছে লিংকটা দিয়েছি, এই জন্য জিজ্ঞেস করছি। দেখেন, পেয়েছেন? না, পাইনি এখনো। আপনি চ্যাট বক্সে দিয়ে দিলে হচ্ছে, চ্যাট বক্সে দিয়ে। হ্যাঁ, চ্যাট সেটাই। বক্সেও দিয়ে দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, সেটাই দিই।